আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মসজিদে আল জুরান, যেটি মক্কা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। জুরান আসলে সেই কূপের নাম যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফেরার সময় উমরা করার জন্য গোসল করেছিলেন এবং ইহরাম পরিধান করেছিলেন। আমাদের বাস এখন এসে পড়েছে। এই এলাকার নামকরণ করা হয়েছে কুরাইশদের একজন মহিলার নামে, যিনি বনু তামিম গোত্রে অন্তর্ভুক্ত ছিলেন। তার নাম ছিল রিতা এবং তার উপাধি ছিল জিরানা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ থেকে উমরা ইহরাম বেঁধেছিলেন সেই মসজিদটি এটা। ওইখানে আপনার আছে একটি কূপ আছে, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করেছিলেন। আমি আসা মাত্রই আসরের নামাজ শেষ হয়ে গেল। আসরের নামাজের জামাতটি পাইনি, এখানে আমি নামাজ পড়ে নেব, আসরের নামাজ আদায় করব। ইহরাম বাঁধার জন্য মক্কায় যে 3টি মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই জুরানা মসজিদ। মক্কা ও তায়েফের মধ্যবর্তী পথে ঐতিহাসিক স্থানে এই মসজিদটি নির্মিত হয়েছে। এখানে অনেক হাজিরা আসেন ইহরাম বাঁধার জন্য। 8ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধ শেষে এই মসজিদটিতে কিছুদিনের জন্য শিবির স্থাপন করেন। এই স্থানে একটি কূপ রয়েছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারকের ছোঁয়ায় সৃষ্টি হয়েছে। কূপটির নাম হলো জুরানা কূপ। এখানে আসর নামাজ শেষে আমরা রওনা দিলাম মক্কার দিকে।